সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকালে উঠে মেয়েকে ঘুম থেকে তুলে তাকে ফ্রেশ করিয়ে তাকে খাইয়ে দাইয়ে টিফিন করে তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর তার বাবাকেও টিফিন করিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে সেও তার ডিউটিতে চলে গিয়েছে। তো প্রতিদিনই তো আপনাদের সাথে সমস্ত যেগুলো টিফিন দিই, আমি টিফিন বক্সে যা যা দিই লাঞ্চে, সবই তো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আর করলাম না। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে শুক্রবার, সকাল 10টা। এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে পাখিকে একটু খাবার দিয়ে দেবো। আগের দিন রাতে একটা রুটি ছিল, ওই রুটিটাই আজকে দিয়ে দেবো। পাখিদের রুটি, মুড়ি, বিস্কুট যা দিই তাই ওরা খেয়ে নেয়। শুধু পাখি তো আসে না, সাথে কাকও আসে, কাঠবেড়ালিও আসে। কে খায় সেটা জানি না। পাখি খায় না কাক খায়, মনে হয় কাকই খায় রুটিগুলো। পাখিদের খাবারটা দিয়ে দিয়েছি। এবারে কিছু কাপড় আছে, কাপড়গুলো আমি গুছিয়ে নেবো। কাপড়গুলো আগের দিনেরই কাপড়, কিন্তু আমার গোছানো হয়নি। সঙ্গে সঙ্গে গোছাইনি, তারপরেই গাটা ভারী হয়ে গেল। তারপরে আজকে সকালেই গুছিয়ে নিচ্ছি। আজকে মন শরীর দুটোই ভালো নেই, যেন মন শরীর দুজনের সাথে যেন যুদ্ধ করেই সমস্ত সংসারের কাজগুলো করতে হচ্ছে। প্রতিদিন কি মানুষের শরীর মন সমানভাবে চলতে পারে? ভালো খারাপ তো হবেই, তাই না? তো আজকে আমারও শরীরটা একটু ভালো না। শীতকালের সাথে সাথে তো ঠান্ডা লাগাটা ফ্রিতেই পাওয়া যায়, সে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। তো আমার ভয়েস শুনে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন গলাটা একটু ধরে আছে। তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আমার পুরো ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা, আর আমার ভুলগুলো একটু ধরিয়ে দেবেন। তো এদিকে কাপড়গুলো আমার গোছানো হয়ে গিয়েছে, আর রান্নাঘরে সমস্ত কাজই এখনও পড়ে আছে। অন্যান্য দিনে যেমন আমি টিফিনের পাশাপাশি একটা করে টুকিটাকি রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করি, আজকে কিন্তু কিছুই আমার হয়নি। তো এই ভাতটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাগুলোও করে নেব। প্রথমে আজকে একটু করে নেবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্নার রেসিপি তো আছে, সবাই খেয়েছে, কিন্তু আমি এর আগে কোনোদিন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করিনি। তো আজকে করেছিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। কুমড়োগুলোকে খুব সুন্দর শেপে কেটেছিলাম, এইরকম শেপের এর আগে আমি কোনোদিন কোনো রেসিপিতেই কাটিনি। আজকে বেশ ভালো লাগলো, সরু সরু করে কেটে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। তারপর মেয়েও কদিন ধরে বলছিল চিকেন কাবাব খাওয়ার জন্যে, তো করা হয়নি। আজকে ভাবছি একটু করব। মন শরীর দুটোই তো ভালো নেই, যাই হোক মন শরীরের সাথে যুদ্ধ করেই করতে হচ্ছে। আজকে রান্না করতে একটুও ভালো লাগছে না আমার, তো করতে তো হবেই, বাড়ির বউ। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন, কাছে দূরে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রেখেছে, যে অবস্থায় রেখেছে, আমিও খুব ভালো আছি। আমিও আমার পরিবার দুজনেই সুস্থ আছি। তো আমার এই পুরো ভিডিওটার যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আমার সব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এদিকে আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমি করে নেবো চিকেন কাবাবটা। চিকেন কাবাবটা করতে করতে এদিকে আমার সিঙ্কের পাশের শেলফের দিকে আমার চোখ পড়লো, ওদিকে বেশ অনেকটা ময়লা জমে গিয়েছে। তো ভাবলাম এটা করে ওটা পরিষ্কার করে নেবো। আমি এই কাজটাকে করে নিই, তারপরে ওই শেলফের দিকে যাব। আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেন কাবাবের জন্যে। তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। খুব একটা বেশি কিছু আহামরি কিছু লাগে না এতে। তো বন্ধুরা, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা কাবাব, খুবই ইজি, বেশি সময়ও লাগে না, মাত্র 10 মিনিট। আপনাদের বাচ্চাদের জন্য, বাড়ির সবার জন্য করতে পারেন। হাতে যখন একদমই সময় থাকবে না, বাড়ির বাচ্চাদের জন্য, বড়দের জন্য বা মেহমানদের জন্য এটা করতে পারেন। একদম অল্প সময়ের মধ্যে, একদম অল্প উপাদান দিয়ে এটা তৈরি হয়ে যাবে, আর খেতেও খুব সুস্বাদু। আমি অন্য একটা ভিডিওতে এই চিকেন কাবাব রেসিপির পুরো ভিডিও ক্লিপটাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো কাবাবগুলো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আমি এখন পুরো লাল লাল করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। যখন আমরা খাবার সময় একবারে ফাইনাল ভেজে নেব, একদম লাল লাল করে।
তা না হলে দুবারই যদি আমি ভাজি তখন যখন আমরা খেতে বসবো তখন ফের গরম করতে গেলে অনেকটা কালো কালো হয়ে যায়, তো তখন একদম দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না তেমন। তো এদিকে আমার চিকেন কাবাব ভাজা হয়ে গিয়েছে, এবার চলে এসেছি এই শেলফটা পরিষ্কার করব বলে। মেয়ের এদিকে জুস করে নিয়েছি, আজকে মেয়ের শুধু কমলার জুস করেছি। প্রতিদিনই যদি একই জুস করে দেওয়া হয় তাহলে বাচ্চারা খেতে ইন্টারেস্ট পায় না। আলাদা আলাদা করে প্রত্যেক দিন এক এক রকম করে যদি জুস দেওয়া যায় তাহলে বাচ্চারা দেখবেন এমনিতেই খেয়ে নেবে, অত বাহানা করবে না। এদিকে আমিও একটু রেডি হয়ে নিচ্ছি, মেয়ের ছুটির সময় হয়ে এসছে, এবারে টোটো আসলে আমি বেরিয়ে পড়বো। আজকে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা।